শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন হচ্ছে কি তোমার বাজে 7:18, সন্ধ্যে 7:18 বাজে। আর হচ্ছে কি 9 জুলাই আজকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করি সকলের খুব ভালো লাগবে। যতটুকু পাচ্ছি সন্ধ্যেবেলা থেকে সেটুকু ক্যাপচার করে তুলে ধরছি তোমাদের সামনে। এখন কেন ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যে থেকে, দেখলে তো 7:30 প্রায় বাজতে যায়। কারণ হচ্ছে কি জলের সমস্যাটা এখনই মিটলো, যার জন্য এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা স্টার্ট করে দেখো, প্রথমেই আমি হচ্ছে কি বাসনগুলো ধুয়ে নেব। এমনি তো কিনে খাচ্ছিলাম, পাতাও ব্যবহার করছিলাম, কাগজের পাতা, কিন্তু তবুও টুকিটাকি কয়েকটা জিনিস পড়েছিল, ওগুলো মাজা ধোয়া কিচ্ছুই করিনি। ওইগুলো ওই জন্য আগে ধুয়ে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি বাসনটা মাজার পরে। এরপরে দেখো আমি হচ্ছে গ্যাসটা মুছে পরিষ্কার করছি। গ্যাস মুছে ওই যে ওপরের ওই যে গ্যাসের ওপরের যে জায়গাগুলো তরকারি এগুলো ছিটিয়ে ছিটিয়ে যায়, ওই জায়গাগুলো ভালো করে জল কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে ঘর ঝাঁট দিলাম। ঘর ঝাঁট দিয়ে ঘরগুলো সব মুছে ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে আমি যাব হচ্ছে কি চান করতে। ব্রাশটা করেছিলাম সকালে, কিন্তু হচ্ছে কি আঙুল দিয়ে হচ্ছে কি হাতে মাজন নিয়ে আঙুল দিয়ে ব্রাশ মুখটা ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি ভালো করে ব্রাশটা করে নিচ্ছি, নিয়ে চান টান করে তারপরে আমি হচ্ছে কি বাইরে বেরাচ্ছি। চান টান করে দেখো চুল আঁচড়ে নিলাম, নিয়ে একটু মুখে ক্রিম মেখে নিলাম। আর ওইদিকে ছেলে আমাকে ডাকছে, হ্যাঁ, তা ওই জন্য একটু শুনলাম কি বলছে ও। চান করে সব কাজ সেরেছি, সেরে চান টান করেছি, করে হচ্ছে কি এখন পুজো দিতে পারবো না শারীরিক সমস্যার জন্য। আর হচ্ছে কি পুজো দিইনি আজকে, তা দিইনি, সমস্যাটা ঠিক হোক, হলে আবার পুজো টুজো আমি দেবো। কিন্তু হচ্ছে কি চান টান করে তোমার হচ্ছে কি এই যে চা বসিয়ে দিয়েছি, চা খেতে হবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। এখানটায় দেখ, এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চাটা খেতে হবে, না খেলে হবে না, সকাল থেকে চা খাইনি আজকের। এবার ওদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। এখানে দেখো আটা মেখে লেচি কেটে রেখে দিয়েছি, করব হচ্ছে রুটি। আর হচ্ছে কি এই যে মোটা মোটা করে কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে আলুটা ভাজা করব। ছেলে আলু ভাজা খাবে বললো, ওই জন্য রুটি আর আলু ভাজা করব। আর এখানে দেখো কটা ডিম আছে, বার করে নিয়েছি, ডিমগুলো অমলেট করব। এখনকার ডিমগুলো জানো তো ভালো হচ্ছে না, কেন জানি না, অটোমেটিক ফেটে ফেটে যাচ্ছে, তারপর ভেতরে কিরম জমাট বেঁধে যাচ্ছে, সেদ্ধ করলে ভালো করে সেদ্ধ হয় না। জানি না কি ডিম পাচ্ছি কি না পাচ্ছি জানি না। হ্যাঁ, তবে ওই 4টে ডিম আছে, খেয়ে নেবো। দেখো চাটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে একদিকে চা খাবো, একদিকে রুটি করব। হাতের কাছে জল না থাকলে বন্ধুরা সত্যিই খুব অসুবিধা হয়। হাতের কাছে জল পেয়ে পেয়ে এমন অসুবিধা আমাদের তৈরি হয়ে গেছে জীবনের মধ্যে, যে একটু অসুবিধা হলে আমাদের রান্না খাওয়াও বন্ধ হয়ে যায়। এতদিন কিনে অল্প রান্না, মানে জাস্ট সেদ্ধটুকু করে খেয়ে দিয়ে চলে যাচ্ছিল। আর এই জল আসতে দেখো মনে একটু আনন্দ হয়েছে, কারণ ঘরে একটু রান্না বান্না করতে পারবো, একটু খাওয়া দাওয়াও করতে পারবো। হোটেলের খাবার, হোটেল বলতে না, বাইরের রেস্টুরেন্টের খাবার খুব একটা ভালোও লাগতো না। একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, আর ভালো লাগতো না। তারপরে এই ঘরের কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারছিলাম না, যেন একটা অস্বস্তির মধ্যে মানে থাকছিলাম। এখন বেশ ভালো লাগছে। এই যে চান টান করে পরিষ্কার হয়ে রান্না বান্না করছি, মনটা খুব আনন্দ লাগছে। দেখো আমি এই জন্য হচ্ছে কি আগে কি করলাম, রুটি আটা টাটা মেখে নিয়ে রুটিটাও করে নিচ্ছি আগে। তারপরে হচ্ছে কি আমি ওই ডিম বার করে রেখেছিলাম, ডিমের অমলেট করব। আর হচ্ছে কি তোমার আলুটা ভেজে নেব। আর কত সুন্দর ফুলকো ফুলকো রুটি করছি দেখেছো। জানি না আমার রুটিগুলো খুব ভালো হয়, আমার মা বলো, আমার বর বলো, ছেলে বলো, সবাই বলে বলে খুব সুন্দর রুটি করো তুমি, দারুণ হয় রুটিগুলো। তাও কথা বলতে বলতে রুটিটাও কমপ্লিট করে নিলাম, নিয়ে দেখো অমলেট করব। আগে 2টো ডিমের অমলেট করব। ওটা ছেলে যেহেতু আগে খেয়ে নেবে, খিদে পেয়েছে, বাচ্চা ছেলে, ওর রাতও হয়েছে এখন অনেকটা,
যার জন্য হচ্ছে কি ওকে আগে 2টো ডিমের অমলেট করে আলু ভাজা করে ওকে আগে খেতে দেবো। তারপরে হচ্ছে কি ওর বাবা আসলে তখন 2টো ডিম রেখে দিয়েছি, ওই 2টো পোচ করব, আমার একটা, ওর বাবার একটা, ওই 2টো তখন হচ্ছে পোচ করে গরম গরম আমরা খাবো। এখন ছেলের ডিমটা অমলেট করে রেখে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে কি আলু ভাজা বসালে আলু ভাজা হয়ে গেলে ছেলেকে আগে খেতে দেবো আমি। ছেলের ডিমটা অমলেট করে নিয়ে হচ্ছে কি ছেলে ওই একটা ছোট্ট বাটির মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো এবারে। আলু ভাজাও হয়ে গেছে। তারপরে দেখো ওই যে হচ্ছে কি সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম, অল্প কটা ভাত বেঁচে রয়েছে, যেটুকু বেঁচে আছে আমার মতো হয়ে যাবে। ওই ভাতটুকু কী দিয়ে খাবো, ভালো লাগছে না। কদিন ভোর হচ্ছে কেনা খাবার খেয়ে সেদ্ধ ভাত খেয়ে আর ভালো লাগছে না, তাহলে ভাতটুকু না খেলে নষ্ট হবে। ভাতটুকু দেখো একটু জিরা রাইস মতো করে নিচ্ছি। ওই কড়াতে অল্প একটু ঘি দিলাম, দিয়ে হচ্ছে কি জিরে দিলাম ফোড়ন, দিয়ে হচ্ছে কি তোমার মানে ভাতের মধ্যে একটু কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি বাড়িতে ছিল, ওই ফ্রোজেন কড়াইশুঁটি ভাতের মধ্যে আগে থেকে দিয়ে রেখেছিলাম, রেখে একসঙ্গেই 2টো হচ্ছে কি কড়াইতে চাপিয়ে দিলাম, দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, দেখতে ছোট ছোট করে কেটে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে, লাল সবুজ হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে বলে শুকনো লঙ্কাটা কেটে ভালো করে নেড়ে চেড়ে অল্প ঘি দিয়ে নামিয়ে নিলাম। খেতেও ভালো লাগে, আর এটা আমি নাম দিয়েছি জিরা রাইস। রান্না কমপ্লিট। কি রান্না করেছি দেখো, দেখো সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওই যে সেই ভাতের থেকে একটু ভাত বেঁচেছিল, এটাকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে একটু জিরে দিয়ে জিরা রাইস মতো করে নিয়েছি। এটা কেউ না খেলে আমি খাবো। আর এখানে রয়েছে লাল লাল করে আলু ভাজা, মোটা মোটা করে লাল লাল করে আলু ভাজা করেছি একটু লঙ্কা টঙ্কা দিয়ে। আর এখানে রয়েছে দেখো কি, এটা 2টো ডিমের অমলেট আছে, আর এটা হচ্ছে কি রুটি। এই হচ্ছে রাত্রিরের খাবার। এখন কিন্তু অনেক বাজে বন্ধুরা, সমস্ত কাজ সেরে রান্না করতে করতে সময় চলে গেছে। এবারে ছেলেকে খেতে দিয়ে দিই, আর ফোনটা স্টার্ট করে দেখাচ্ছি। দেখো এখন কটা বাজে, 11টা 50, অনেক রাত হয়ে গেছে। সমস্ত কাজ সেরে বাপ বেটা দুজনকে খাবার দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে এসেছে। আর আমি এই যে রাইসটা নিয়েছি, বসে বসে খাচ্ছি। খেতে খেতে ভিডিওটা এখানেই হচ্ছে কি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।